আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত মানবজাত। এই মানুষগুলোরে আল্লাহ বড় আদর করে বানাইছেন, নিজ কুদরতি হাত লাগায় এখন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ হুকুম দিয়ে বানাইছেন। কোন বলছেন হয়ে গেছে। মানুষটাকে আল্লাহ কুদরতি হাত লাগায় বানাইছেন। বড় আদরের জাতি। এই আদরের জাতির সুখ শান্তি আর আরামায়েশের জন্য যুগে যুগে নবী পাঠায়া পরামর্শ দাতা পাঠাইছেন, নবীগণের মাধ্যমে ওহী পাঠাইছেন। সেই কুরআনুল কারীমের একটু অংশ তিলাওয়াত করেছি আপনাদের সামনে, যেই অংশে মহান আল্লাহ আমাদের অন্তর, আমাদের দেহ, আমাদের মালামাল, এই তিনটা বস্তু থেকে শান্তি পাওয়া যায় সেই ব্যবস্থা রাখছে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে সব মানুষ, কেউ আগে কেউ পরে, এতে কোনো সন্দেহ নাই। সবাই বিদায় হব, কেউ থাকবো না, একদিন সব বিদায়। হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না লাগবে না? আর একটু জোরে কন। সব আল্লাহর সামনে দাঁড়াইব। ওই দিন হিসাব হবে কার ইমান আছে কার ইমান নাই। ইমানওয়ালা জান্নাতি, আর যার ইমান নাই জান্নাত নাই। ফেরেশতারা দেখেই চিনে ফেলবে কার ইমান আছে আর কার নেই। আল ইমানু নূর, ইমান আলো হয়ে কপালে জ্বলতে থাকবে, কপালে জ্বলতে থাকবে। ফেরেশতারা দেখেই চিনে ফেলবে। একদম নিমুজিমু সরিষার দানার সমান হইলেও অন্ধকারে বাসবে না বাসবে না। আবার কারোর কারোর ইমানের অবস্থা থাকবে লাইটের মতো। সবার ইমানের হালত কি সমান না বেশ কম আছে? যাররা পরিমাণ ইমানওয়ালাও ওই দিন ডান হাতে আমল নামা পাবে। কিন্তু ইমান নিয়ে তো মরতে হবে। ইমানওয়ালা কারা, ইমান নিয়ে মরবে কারা, এদের জন্য আল্লাহ দেওয়া পুরস্কার কি? একটা একটা করে বলি, গনে গনে রাখবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ঈমানদার তো তারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ঈমানদার বলবা। যেই অন্তরে আল্লাহর ভয় নাই ওই অন্তরওয়ালা তো ঈমানওয়ালা না। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যার অন্তর কাঁপে, আল্লাহর নাম শুনলে তার অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর কথা শুনলে যার অন্তরে কম্পন শুরু হয়ে যায়। খুব ভালো করে জেনে রাখবেন, এই দুনিয়ার জমিন থেকে সব মানুষই বিদায় হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের মাঠে ইমানদার আর বেঈমান বাগাবাগি হবে। ইমানদার আর বেঈমান যে বাগাবাগি হবে, সবার ইমান কি সমান না বেশ কম? কিয়ামতের দিন একদল ইমানদার হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সব ইমানদারের গতি সমান হবে না, সবাই একসাথে জান্নাতে ঢুকবেও না। যাদেরকে আল্লাহ জাহান্নামে না জ্বালায়া হিসাব নিকাশ একদম আসান করে জাহান্নামে না জ্বালায়া সরাসরি জান্নাত দিবেন, এদের পরিচয় আল্লাহ এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। এক নাম্বার গুণের অধিকারী হবে তারা, এদের অন্তর হবে আল্লাহর নাম শুনলেই কম্পন শুরু হয়। আল্লাহর নামটা শুনলেই তাদের দিলের ভিতরে কাঁপন শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান শুনছে। দুনিয়ার যত ব্যস্ততার মধ্যে থাকুক তার অন্তরে একটা পরিবর্তন আসবে।
আজান হয়ে গেছে, কাজ বাদ দেও, সেজদা আগে দেও। ব্যবসা বাণিজ্যর লোভে, গৃহস্থির লোভে, দুনিয়ার লোভে আল্লাহর কাছ থেকে তারে দূরে রাখতে পারবে না। এক নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে তার অন্তরে কম্পন শুরু হবে। গুনার কাজ করবে আল্লাহর বান্দা ইমানদার। যুবক ভাইয়েরা কান পেতে শুনে রাখো, তোমার অন্তরের হালত তুমি বিচার করবা। যদি দেখো তোমার অন্তরের অবস্থাটা এমন, কোনো সাক্ষী নেই, নীরব নির্জন একটা জায়গায় তুমি হাজির, কাঙ্ক্ষিত একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, আত্মীয় স্বজন কেউ নাই, কোনো সাক্ষী নেই, কোনো বাধাও নাই, দুনিয়ার কোনো ভয়ভীতি নাই, এমনি আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, আমার আল্লাহ তো দেখতেছে। এই মুহূর্তে যদি আল্লাহর ভয়ে তোমাকে গুনার থেকে ফিরায় নেয়, বুঝবা তোমার এই গুণটা এসে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমারে জাহান্নামে না জ্বালায়া জান্নাত দিবেন, এই এক নাম্বার গুণ তোমার ভিতরে এসে গেছে। মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে এক নাম্বার। দুই নাম্বার, ইমানদারের অন্তরে আর একটা গুণ থাকবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদার মুমিন আল্লাহর কালামের তিলাওয়াত, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে। মুমিনের ঈমান বাড়ে। ঈমান তো এমন এক জিনিস, বাড়ে কিনা কমে এটা চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না। বাড়ে না কমে বুঝতাম কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, যদি ভালো লাগে তিলাওয়াত বুঝবা ঈমান বাড়ে। এই জমিনে এমন মানুষও আছে আল্লাহর কোরআনের পক্ষে জানমাল দেয়, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, সময় দেয়, জানমাল দেয়, মেহনত করে। আবার এমন মানুষও তো এই জমিনে আছে মুসলমান নামদারি, কুরআনুল কারীমের বিপক্ষে দাঁড়ায় যায়। হিসাব মিলায় নিবেন, ঈমান আছে না নাই হিসাব মিলায় নিবেন। মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মুমিনের অন্তর কি হবে, মুমিনের বডি কি হবে, মুমিনের মাল কি হবে। মুমিনের অন্তরের গুণ হবে তিনটা। এক নাম্বার আল্লাহর ভয়। দুই নাম্বারে মুমিনের অন্তর হবে এমন কুরআনুল কারীমের মুহাব্বত। তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করে। বৃষ্টি আইছে আলহামদুলিল্লাহ, ধনী হয়েছে আলহামদুলিল্লাহ। ধনী বানাইছেন কে? তাহলে নিজের কোনো বাপ নাই। গরিব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার এত পেরেশানি নেই। আল্লাহ যা আমার উপরে পছন্দ করেন, আমারে যেমনে রাখতে আল্লাহর কাছে ভালো লাগে, আমারে যেমনে দেখতে মাওলার ভালো লাগে, এমনি রাখছেন আলহামদুলিল্লাহ। সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করে। এই গুণটা আপনার আমার মধ্যে আসবে, এটার প্রমাণ কি? কাফাতাম বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا.
وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজগাতি দাসপাড়া ও বিলভাদেরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাসিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আকাশের এই প্রতিকূল অবস্থার পরেও আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে শামিল হওয়ার তৌফিকটুকু দিয়েছেন, হিম্মত দিয়েছেন, আমরা আসতে পারছি। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহর রাস্তায় যার মেহনত যেমন তার পুরস্কারটাও তেমন। একটা কাজ, আল্লাহর রাস্তার কোনো একটা কাজ এটা সফল করতে বান্দার মেহনত যেমন হয়, আল্লাহর পক্ষ থেকে বদলাও তেমন হয়। ব্যস্ততার সময়ে আল্লাহর রাস্তায় সময় দেওয়া আর অবসর সময়ে আল্লাহর রাস্তায় সময় দেওয়া এটা সমান। অবসর বসা আছে যে ভাই লো 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় যাই, 5 জনের কাছে দাওয়াত পৌঁছাইলে আশা করি 2-3 জন হইলে লইব, বা নিজে রাজি না হইলে ঘর থেকে হইলো সাফাই বুঝে বয়ে বয়ে থাকো, কি কাম, যাও ঘুরিয়ে গাড়ি যাও। তো আল্লাহ বিল্লাহ শিখবানে, নামাজ কালামটা শিখাইবেন, একটা কথা তার উপরে আসবে। কিন্তু ঘুর ধাওয়া আমারই শুরু হয়েছে। এই টাইমে যদি কয় যে ভাই
3 দিনের লাগে লই। এই সময় কি করব? যে আপনার আসলে আন্তাজ বলতে কিছু নাই, ঠিক না? ঠিক। আজকের এই আয়োজন আমরা তো হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারি যে এত সুন্দর একটা আয়োজন, আমরা এতটুকু আশা ভরসা নিয়ে আসলাম, আর এইভাবে বৃষ্টি নামলো। আল্লাহ পাকের পরীক্ষা বান্দার কাছ থেকে। বান্দার মনের হালতটা দেখেন আল্লাহ, যে বান্দারে তোমারে সুবিধা দিলেই তুমি খুশি, আর একটু অসুবিধা পড়লেই বুঝি ও খুশি হয়ে যাও। মুমিনের দিলের হালত হবে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আমার জমিনে 5 মণ ধান হইল, পাশের জমিনে যদি 6 মণ হয়ে যায়, এই জন্য আমার মনটা কি খারাপ হইতে পারবে? এটা মুমিনের অন্তর হতে না। মুমিনের দিল সর্বাবস্থায় আল্লাহ যাকে যেই হালতে যেখানে রাখেন, সর্ব হালতে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু ধনী হই, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, চিকন মানুষ একটু শক্তিশালী মোটা তাজা হয়ে যায়, অর্থাৎ দুর্দিন দূর হয়ে সুদিন যদি দেখি, মনে করি আল্লাহ সাউনি করছে, আল্লাহ সাউনি করছে। বান্দার উপরে আল্লাহর চাউনির প্রধান লক্ষণ হলো, বান্দার উপরে আল্লাহর চাউনির প্রধান লক্ষণ হলো যে বান্দা আল্লাহর গোলাম হইল কিনা। বান্দার গোলামির উপরে নির্ভর করে আল্লাহর রহমত, আল্লাহর নেক নজর। আর আমরা কি মাপকাঠিটা দেখি যে আগের টিনের ঘরটা পরিবর্তন হয়ে এখন ছাদ হয়েছে, আল্লাহর সাউনি হয়েছে। না, মাপকাঠি এটা না। কারণ এই দুনিয়ার জমিনটা স্থায়ী না। দুনিয়ার জমিনে কেউ থাকবো এই কথা কারোর জবানে শুনছেন কোনোদিন? প্রত্যেকের মুখে যে সুদ খায়, বেনামাজি, গুনাহগার, গুনাহ করতেছে, সেও জানে কয়দিনের দুনিয়া, কয়নি না কয় না, কইতেছে আবার গুনাহ করতেছে। প্রত্যেকটা মানুষের অন্তরে এই কথাটা বিশ্বাস আছে, একদিন ছিলাম না, একদিন থাকবো না, একদিন ছিলাম না, একদিন থাকবো না। কিন্তু ওই বিষয়টাকে একটু গভীরভাবে ভেবে দেখে না, যেদিন ছিলাম না কোথায় ছিলাম, আর যেদিন থাকবো না কোথায় যাব। যেদিন ছিলাম না কোথাও না কোথাও তো ছিলাম, যেদিন থাকবো না অবশ্যই কোথাও না কোথাও যাব। এই দুনিয়ার জমিনের আমার টিনের ঘর পরিবর্তন হয়ে বিল্ডিং হলো, এটা আমার কামিয়াবি না। আমার কমপ্লিট কামিয়াবি হবে আমি যদি জান্নাতের মালিক হইতে পারি, জান্নাতে যদি যাইবার পারি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে মুক্তি পায়া যারা জান্নাত পাইল, জান্নাত যাদেরকে প্রবেশ করানো হবে তারাই হলো সফল, বাকি সব বিফল। সপ্ত রাজ্যের মালিক দুনিয়ার জমিনে, সপ্ত রাজ্যের মালিক, দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল ব্যক্তি, মরার পরে যদি জান্নাত না পায় তার কোনো দাম নাই, সে বিফল। এই দুনিয়ার জমিনে তার কোনো চেয়ার ছিল না, তেমন সম্মান ছিল না, কিন্তু ঈমান নিয়ে মরছে, আল্লাহ তারে জান্নাত, জান্নাতের মালিকানা যদি দেন, জান্নাতে ঢুকায় দেন, ওই মানুষটা সফল, ওই মানুষটা সফল। মূল টার্গেট আমি জান্নাতি হইতে পারবো কিনা। প্রত্যেকেই শান্তি চায়। আমরা এখানে যারা আছি,
যারা দূর থেকে কথা শুনছেন, যারা অনুপস্থিত আছেন, বাজারে সাক্ষাতে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকেই শান্তি চায়। ঠিক না বেঠি? শান্তি চায় না এমন কোনো মানুষ নেই। কিন্তু শান্তি হলো কই? শান্তি কিসের মধ্যে? খেয়াল করে দেখবেন, দূর থেকে আমরা অনুভব করি হয়তো বহুতল বিল্ডিং এর মধ্যে যিনি ঘুমায় আছি রুমের ভিতরে, হয়তোবা উনি শান্তিতে আছে, যে না না, তার কাছে গিয়ে দেখবেন তার মনের ভিতরেও একটা অশান্তি আছে। প্রচুর পয়সার মালিক, অনেক বড় ব্যবসায়ী, মহাজন, শত শত কর্মচারী তার কথায় চলাফেরা করে, অর্ডার পালন করে, সকাল থেকে সন্ধ্যা ডিউটি পালন করে, চেয়ারে বসে হুকুম দিচ্ছেন, শুধু হিসাব করেন। দূর থেকে সাধারণ একজন ব্যবসায়ী মনে মনে ভাববে উনি কত বড় সফল সুখী মানুষ, তার কাছে গেলে তারও বড় শান্তি। দুনিয়ার জমিনে শান্তি কই? শান্তির সম্পর্ক আসলে বডির সাথে না, শান্তির সম্পর্ক হলো মনের সাথে। অন্তর যার শান্তি হয় ওই মানুষ সুখী, যার অন্তরে শান্তি নাই ওই মানুষ এসি রুমে শান্তি পায় না। তাহলে অন্তরকে কেমনে শান্তিওয়ালা বানানো, সুখী বানানো যায়? অন্তর এমন একটা জায়গা, এমন একটা বস্তু, সারা বডি তালাশ করবেন, অন্তর বলতে কোনো অংশ পাবেন না। এটা চুলের চাইতেও চিকন। একটা চুলের 400 ভাগের 1 ভাগ অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। মহান আল্লাহ এমন ভাবে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তর নামক বস্তুটাকে এত ছোট আকার এই দেহের ভিতরে রাখছেন, অথচ পাহাড় পরিমাণ দুঃখ বহন করার ক্ষমতা তার মধ্যে আছে। এই অন্তর যার দুঃখী হয়, পুরা দেহ পুরা জিন্দেগি দুঃখী। অন্তর যার সুখী হয়, পুরা দেহ সুখী হয়ে যায়। এই অন্তর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরকে সুখী করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে যুগে যুগে আল্লাহ প্রেরণ করেছেন বাণী। ওই বাণী যারা গ্রহণ করবে তারাই সুখী হবে, যারা গ্রহণ করবে না দুনিয়ার রঙিন চশমা দিয়া উলট পালট মাপবে, হিসাব মিলবে না। দুনিয়ার রঙিন চশমা যারা পরে এদের হিসাবটা হবে অন্যরকম। এটা কেমন হবে? আমি একটা কথা বললে আপনারা মোটামুটি আপনাদের বুঝে আসবে। অসুবিধা হইতেছে না তো কোনো? আমার মনে হচ্ছে এখানে যারা আছেন প্রত্যেকেরই ওয়াজ গ্রহণ করার মতো মানসিকতা আছে এবং এতটুকু বুঝ, আগ্রহ, অন্তরে খিদা আছে বিদায়ী এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে আসছে। তুফানের মধ্যে অনেক সময় আম পড়ে, এই আম আনার জন্য, পড়া আম বাতাসে পড়তেছে, আমটা পড়ার, এই আমটা আনার জন্য যে কেউ কি দৌড় মারবে? আগ্রহ যা দৌড় দিবে। আজকের এই মাহফিলে এমন এমন ব্যক্তিত্ব, এমন ব্যক্তিগণ আসছে যাদেরকে ইচ্ছে করলেই দেখা যায় না, আনা তো দূরের কথা, ইচ্ছে করলেই যাদেরকে দেখা যায় না, ফকিহুন নফস, অন্তরের ডাক্তার। বর্তমান সময়ে আমরা যাকে ফকিহুন নফস বলি, অন্তরের অত্যন্ত গভীর একজন চিকিৎসক, বর্তমান সময়ে যিনি উম্মতের খুব কাজ করছেন। আলহামদুলিল্লাহ,
আমার বড় মুহাব্বতের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা জান্নাতের উঁচা মাকাম দান করেন। হযরতুল আল্লাম মরহুম মাওলানা ওয়ালিউল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি আমাকে খুব স্নেহ করতেন। পড়াশোনা করি নাই ওনার কাছে, কিন্তু কেন জানি ওনার দিলের ভিতরে একটু জায়গা নিয়ে করছিলাম। উনি আমাকে ডাকতেন, আর বড়রা ডাক দিলে আমার অভ্যাস হলো দৌড়ে হাজির হওয়া। এভাবে অল্প সময়ের মধ্যেই চলে যাবেন। আমাদের কারোরই তো এরকম ধারণা ছিল না, আর এটা থাকেও না। নিজের ব্যাপারেই যার কোনো ধারণা থাকে না আমি কখন চলে যাব। আমরা দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতের উঁচা মাকাম দান করেন। ওনার সুযোগ্য সন্তান বাইজিদ সাহেব যোগাযোগ করেছেন মাধ্যমে, আলহামদুলিল্লাহ। বয়ান যতটুকুনি করেন, আমার কথা হলো হযরত যদি এসে এলাকাটা পেরে যান, আপনাদের সামনে আসেন, এই সমস্ত ব্যক্তিত্বরা আসতেছেন, তাদের মুখের কথা, তাদের চেহারা দেখা, এই আকাঙ্ক্ষা, এই লোভ, এই আগ্রহ যাদের অন্তরে আছে, ওই বাতাসে আম পড়ার চাইতেও আরো বেশি আগ্রহ নিয়ে পাগলের মতো দৌড় মারবে। ইমানি শক্তি, ইমানের ক্ষুধা, ইমানের ঘাটতি আছে, পূরণ করতে হবে, দৌড় দিবে তারা। এই দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, থাকবো না, কিন্তু সুখ খুঁজতেছি, পাইতেছি না। প্রত্যেকটা মানুষ এখানে কোনো না কোনো একটা যন্ত্রণা, কোনো না কোনো একটা কষ্ট, চাপ, পরিপূর্ণ সুখটা মিলতেছে না অন্তরে। এর কারণটা কি? এর কারণ যেই বস্তু দিয়ে আমাদের অন্তরকে সাজানো প্রয়োজন, যা দিয়ে আমাদের দেহটাকে সাজানো প্রয়োজন, আমার পকেটে, আমার ঘরে, আমার হাওরে, আমার ব্যবসায় যে মালামালগুলো আমি ব্যবহার করি, এই মালটা যেইভাবে ব্যবহার করা প্রয়োজন, সেই বিধানটা আমি মানতে পারছি না। কোনো কোম্পানি যদি একটা গাড়ি ব্যবহার করার জন্য দেয়, এই গাড়িটার নিয়ম নীতি আছে না নাই? একটু স্পিড করবেন, একটা গিয়ার ফেলবেন, স্পিড আরেকটু বাড়বে, আরেকটা গিয়ার বাড়বে। এইভাবে নিয়মতান্ত্রিকভাবে যদি চালান, গাড়িটা চলবে সুন্দর। নিয়মের উল্টা হইলেই অ্যাক্সিডেন্ট। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন আশরাফুল মাখলুকাত, মানবজাত। এই মানুষগুলোরে আল্লাহ বড় আদর করে বানাইছেন, নিজ কুদরতি হাত লাগায়। এখন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ হুকুম দিয়ে বানাইছেন। কোন বলছেন হয়ে গেছে। মানুষটাকে আল্লাহ কুদরতি হাত লাগায় বানাইছেন। বড় আদরের জাতি। এই আদরের জাতির সুখ শান্তি আরাম আয়েশের জন্য যুগে যুগে নবী পাঠায়া পরামর্শ দাতা পাঠাইছেন, নবীগণের মাধ্যমে ওহী পাঠাইছেন। সেই কুরআনুল কারীমের একটু অংশ তিলাওয়াত করেছি আপনাদের সামনে, যেই অংশে মহান আল্লাহ আমাদের অন্তর, আমাদের দেহ, আমাদের মালামাল, এই তিনটা বস্তু থেকে শান্তি পাওয়া যায় সেই ব্যবস্থা রাখছে। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে সব মানুষ, কেউ আগে কেউ পরে, এতে কোনো সন্দেহ নাই। সবাই বিদায় হব, কেউ থাকবো না, একদিন সব বিদায়। হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না লাগবে না? আরেকটু জোরে কন। সব আল্লাহর সামনে দাঁড়াইব। ওই দিন হিসাব হবে কার ইমান আছে, কার ইমান নাই। ইমানওয়ালা জান্নাতি, আর যার ইমান নাই জান্নাত নাই। ফেরেশতারা দেখেই চিনে ফেলবে কার ইমান আছে আর কার নেই। আল ইমানু নূর,
ইমান আলো হয়ে কপালে জ্বলতে থাকবে, কপালে জ্বলতে থাকবে, ফেরেশতারা দেখেই চিনে ফেলবে। একদম নিমুজিমু সরিষার দানার সমান হইলেও অন্ধকারে বাসবে না, বাসবে না। আবার কারোর কারোর ইমানের অবস্থা থাকবে লাইটের মতো। সবার ইমানের হালত কি সমান না বেশ কম আছে? যাররা পরিমাণ ইমানওয়ালাও ওই দিন ডান হাতে আমল নামা পাবে। কিন্তু ইমান নিয়ে তো মরতে হবে। ইমানওয়ালা কারা? ইমান নিয়ে মরবে কারা? এদের জন্য আল্লাহর দেওয়া পুরস্কার কি? একটা একটা করে বলি, গনে গনে রাখবেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ঈমানদার তো তারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ঈমানদার বলবা। যেই অন্তরে আল্লাহর ভয় নাই ওই অন্তরওয়ালা তো ঈমানওয়ালা না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যার অন্তর কাঁপে, আল্লাহর নাম শুনলে তার অন্তরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর কথা শুনলে যার অন্তরে কম্পন শুরু হয়ে যায়। খুব ভালো করে জেনে রাখবেন, এই দুনিয়ার জমিন থেকে সব মানুষই বিদায় হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। হাসরের মাঠে ঈমানদার আর বেঈমান বাগাবাগি হবে। ঈমানদার আর বেঈমান যে বাগাবাগি হবে, সবার ঈমান কি সমান না বেশ কম? কিয়ামতের দিন একদল ঈমানদার হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সব ঈমানদারের গতি সমান হবে না, সবাই একসাথে জান্নাতে ঢুকবেও না। যাদেরকে আল্লাহ জাহান্নামে না জ্বালায়া হিসাব নিকাশ একদম আসান করে জাহান্নামে না জ্বালায়া সরাসরি জান্নাত দিবেন, এদের পরিচয় আল্লাহ এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। এক নাম্বার গুণের অধিকারী হবে তারা, এদের অন্তর হবে আল্লাহর নাম শুনলেই কম্পন শুরু হয়। আল্লাহর নামটা শুনলেই তাদের দিলের ভিতরে কাঁপন শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান শুনছে। দুনিয়ার যত ব্যস্ততার মধ্যে থাকুক তার অন্তরে একটা পরিবর্তন আসবে। আজান হয়ে গেছে, কাজ বাদ দেও, সেজদা আগে দেও। ব্যবসা বাণিজ্যর লোভে, গৃহস্থির লোভে, দুনিয়ার লোভে আল্লাহর কাছ থেকে তারে দূরে রাখতে পারবে না। এক নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলে তার অন্তরে কম্পন শুরু হবে। গুনার কাজ করবে আল্লাহর বান্দা ঈমানদার। যুবক ভাইয়েরা কান পেতে শুনে রাখো, তোমার অন্তরের হালত তুমি বিচার করবা। যদি দেখো তোমার অন্তরের অবস্থাটা এমন, কোন সাক্ষী নেই, নীরব নির্জন একটা জায়গায় তুমি হাসি কাঙ্ক্ষিত একটা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, আত্মীয় স্বজন কেউ নাই, কোনো সাক্ষী নাই, কোনো বাধাও নাই, দুনিয়ার কোনো ভয়ভীতি নাই, এমনি আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, আমার আল্লাহ তো দেখতেছে। এই মুহূর্তে যদি আল্লাহর ভয়ে তোমাকে গুনার থেকে ফিরায় নেয়, বুঝবা তোমার এই গুণটা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জাহান্নামে না জ্বালায়া জান্নাত দিবেন, এই এক নাম্বার গুণ তোমার ভিতরে এসে গেছে। মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকবে এক নাম্বার। দুই নাম্বার, ঈমানদারের অন্তরে আর একটা গুণ থাকবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার মুমিন আল্লাহর কালামের তিলাওয়াত, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়ে। মুমিনের ঈমান বাড়ে। ঈমান তো এমন এক জিনিস, বাড়ে কিনা কমে এটা চোখে দেখা যায় না।
হাতেও ধরা যায় না, চোখেও দেখা যায় না, বাড়ে না কমে বুঝতাম কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন যদি ভালো লাগে তিলাওয়াত বুঝবা ইমান বাড়ে। এই জমিনে এমন মানুষও আছে আল্লাহর কোরআনের পক্ষে জানমাল দেয়, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, সময় দেয়, জানমাল দেয়, মেহনত করে। আবার এমন মানুষও তো এই জমিনে আছে মুসলমান নামদারি, কুরআনুল কারীমের বিপক্ষে দাঁড়ায় যায়। হিসাব মিলায় নিবেন, ইমান আছে না নাই হিসাব মিলায় নিবেন। মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন মুমিনের অন্তর কি হবে, মুমিনের বডি কি হবে, মুমিনের মাল কি হবে। মুমিনের অন্তরের গুণ হবে তিনটা। এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বারে মুমিনের অন্তর হবে এমন কুরআনুল কারীমের মুহাব্বত, তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করে। বৃষ্টি আইছে আলহামদুলিল্লাহ, ধনী হইছে আলহামদুলিল্লাহ, ধনী বানাইছেন কে? তাহলে নিজের কোনো বাপ নাই। গরিব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার এত পেরেশানি নাই। আল্লাহ যা আমার উপরে পছন্দ করেন, আমারে যেমনে রাখতে আল্লাহর কাছে ভালো লাগে, আমারে যেমনে দেখতে মাওলার ভালো লাগে, এমনি রাখছেন আলহামদুলিল্লাহ। সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করে। এই গুণটা আপনার আমার মধ্যে আসবে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো জিজ্ঞাসা করলেন ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ। কেমনে চলেন? মুমিনের জবানের কথা হবে আল্লাহ চালায় একটা ব্যবসা আছে, এটার মাধ্যমে। কথাটা বুঝতে পারছেন? ভাই ঢাকায় যাইবেন, কেমনে যাইবেন? যে আল্লাহ নিবেন, ইনশাল্লাহ আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ নিবেন। বাসের একটা টিকিট কাটছে। কেমনে চলেন? আল্লাহ চালায়, ছেলে একটা বিদেশ আছে, অর্থাৎ আল্লাহ যে চালায় এই শব্দটা তার ঠোঁটের সাথে মিশে যাবে। আল্লাহর উপরে সর্বদা আল্লাহর প্রতি ভরসা। মুমিনের অন্তর কয়টা গুণে গুণান্বিত? তিনটা। এক নম্বরে আল্লাহর ভয় থাকবে তার অন্তরে, দুই নম্বরে কোরআনের মুহাব্বত থাকবে তার অন্তরে, তিন নম্বরে সর্বহালতে আল্লাহর প্রতি ভরসা থাকবে তার প্রতি। মুমিনের অন্তরটা কয় গুণে গুণান্বিত হইল? আরেকটু জোরে কন। মুখস্থ থাকবো, বাড়িতে লইয়া যাওয়ান যে ওয়াজ, ইনশাল্লাহর আওয়াজে তো তাল বালা বুঝতেছি না। বাড়িতে নেওয়ান যেত ইনশাল্লাহ। এক নাম্বার আল্লাহর ভয় থাকবে মুমিনের অন্তরে, দুই নম্বরে আল্লাহর কালাম কোরআনের মুহাব্বত থাকবে অন্তরে, তিন নাম্বার আল্লাহর প্রতি ভরসা থাকবে। সর্বহালতে আল্লাহর প্রতি খুশি, আল্লাহর প্রতি খুশি। এখন আসেন আমাদের দেহটার মধ্যে কি কি গুণ লাগবে? মুমিনের দেহ কি গুণ? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের দেহটা নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করে তারা মুমিনের গুণে গুণান্বিত। নামাজ আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দান করার গুণ থাকবে। আল্লাহর রাস্তায় দান করার যেই বিষয়টা খুব সহজভাবে জেনে নেবেন। কষ্টে উপার্জন করা যে সমস্ত সম্পদ হয় 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে। কষ্ট ছাড়া যেটা উপার্জন হয় 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। প্রত্যেকটা পড়া বাড়ির মধ্যে একটা গাছ হইছে, যেটা লাগাইছেও না, পানিও দিছে না, খুঁটিও না, আসালা গাছ ওইটা মোটা হয়ে গেছে। আল্লাহর দেওয়া সূর্যর আলো বৃষ্টির পানি দিয়া যেই গাছ পাইলাম, আমার কোনো পরিশ্রম নাই, সব আল্লাহর দানে। 10 ভাগে 1 ভাগ আল্লাহর রাস্তায় দাও, 9 ভাগ তুমি নেও। আর যেটার মধ্যে তুমি খাটনি কুটনি দেয়া, সার দিলা, শ্রম দিলা, বাঁচলা,
সব কইরে তোমার গরু আনলা, 40 ভাগের 1 ভাগ দিয়ে দাও। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেয় যারা মুমিনের গুণে গুণান্বিত তারা। আল্লাহর দেওয়া মাল হইতে হইব, কিন্তু সুদ খায়া কুটিপতি এটা কি আল্লাহর দেওয়া? ঘুষ খায়া কুটিপতি এটা আল্লাহর দেওয়া? পরের হক মাইরিয়া কুটিপতি এটা আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া মাল কোনটা? হালাল মাল, যেটা হালাল মাল যেটা আল্লাহর দেওয়া হইল ওইটা। আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহ রাস্তায় দেয়, 3টা অবস্থা খুব ভালো করে বুঝবেন। মুমিনের অন্তর 3 গুণে গুণান্বিত। মুমিনের অন্তরটাও হবে গুণে গুণান্বিত, মুমিনের দেহটাও হবে গুণে গুণান্বিত, মুমিনের মাল দৌলতও হবে গুণে গুণান্বিত। এখন এই মুমিনের জন্য মহান আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করতেছেন। কন্যা সুবহান। ধারাবাহিকভাবে 3টা পুরস্কার শুনেন, অন্তর শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের অন্তর শান্তি হোক, চাই কি চাই না? প্রথম শর্ত কি? আল্লাহর ভয়, কোরআনের মুহাব্বত, আল্লাহর প্রতি ভরসা। এই 3টা গুণ এনে দেখেন আগে অন্তর শান্তি হয় কিনা। যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কোরআনের মুহাব্বত থাকবে, আল্লাহর প্রতি ভরসা থাকবে, এই অন্তর ওয়ালার জন্য আল্লাহর ঘোষণা হলো মহান আল্লাহর পক্ষ থেকে, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। আল্লাহ বলেন, জমিনের মধ্যে তো ইমানদারের প্রতিযোগিতা তোমাদের নিজেদের ভিতরে আছে। নিজের জবানে নিজে দাবিদার শক্ত ইমানদার, দোকানে বাজারে একে অপরে আলোচনা করলে আমার ইমান আরেকজনের চাইতে শক্ত আমি প্রমাণ করতে চাই। আল্লাহ বলেন, দেখো রে তোমরা এই গুণগুলো আছে কিনা। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, 3টা হলো অন্তরে, একটা হলো বডিতে, আর একটা হলো মালে। 5টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সত্যিকারের ইমানদার। অন্যরা না, এই মাপকাঠিতে যারা পড়ে না ওরা ইমানদার না। আল্লাহর ভয় নাই, কোরআনের মুহাব্বত নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। আল্লাহ যদি সুখে রাখে তাহলে আল্লাহ তার, আর যদি অসুখ ফেলায় দেয় আল্লাহ আমার না, আমার দেখে না। আল্লাহর প্রতি কি খুশি রইল না নারাজ? এমন মানুষ আছে না নাই? আর খেতা লাড়ছে বেটি, খেতা খুঁজছে দে লাড়ছে, দেখতে মেঘায় আসছে, রোদ দেখে খেতা ধুয়ে দিছি, অন মেঘায় আসছে। আল্লাহরে গালি গাজা শুরু করে দিচ্ছে, জ্বালা ফালছে বান্দা, এই দিনে ডর নামছে, আল্লাহরে গালি শুরু করছে। ঠাসা রোদ, 3 দিন ধরে রোদ দেখে জ্বালাটা ফালছি, অহন ঘটনা নামছে, আল্লাহরে গালি লাগতেছে। ইমান আছে না গেছে? বুঝে আসতেছে ইমান যাওয়া। ইমান বড় দামি এক দৌলতের নাম, বড় দামি দৌলত, কিন্তু চলে যায় হেলা হেলা। খুব সাবধান বান্দা, ইমান বড় দামি এক দৌলত। আল্লাহর ভয় থাকবে অন্তরে, কোরআনের মুহাব্বত থাকবে অন্তরে, কুরআনুল কারীমের মুহাব্বত। এটার প্রমাণ কি? যে কোরআন শুনলে ভালো লাগে, কোরআনওয়ালা দেখলে ভালো লাগে, কোরআন যেখানে পড়ানো হয় ওই জায়গাটা দেখলে ভালো লাগে। আমি কিছু দিবার পারলাম না, নবীর বাগান মাদ্রাসা আল্লাহর কালাম পড়ানো হয়, দেখলেই ভালো লাগে, বুঝবেন এই গুণটা আপনার মধ্যে আছে। আর দেখবেন
যদি দেখা যায় আর চোখে তাকায়, কোন রকম শয়তানি দুষ্টামি হুজুর দেখলেই চুলকানি বাড়ে, বুঝবেন ইমানের এই গুণটা নাই। যতই দাবি করুক সে ইমানদার না, ইমানদার না। কার কথা, আমার না আল্লাহ? আল্লাহ বলেন এই 5টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের ইমানদার। তার অন্তরটা হবে 3 গুণে গুণান্বিত। আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি সর্বদা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর প্রতি ভরসা থাকবে তার। আল্লাহর প্রিয় মানুষ মাখলুক আমরা, আমাদের ক্ষতি আল্লাহ করবেননি। মানুষের কোনো ক্ষতি আল্লাহ করেন? আল্লাহ কোনো বান্দার ক্ষতি করেন না। ক্ষতি যা সব আমাদের নিজের কামাই। বান্দা সব সময় কথাটা মনে রাখবেন। এই জন্য সর্বহালতে আল্লাহর প্রতি খুশি। অন্তরটা গুণে গুণান্বিত। কয়টা গুণ? আরেকটু জোর হইছে না? দূরের মানুষ যারা মাইকের আওয়াজ একটু একটু শুনে, ওরা মনে করবো মসজিদের ভিতরে মনে হয় মানুষই নাই। আমরা একটু একটু তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উঠান দিয়ে কইলে তো একটু জোর হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আনলেন, আমাদের বদলাটাও অনেক বড় বদলা ইনশাআল্লাহ। অংশগ্রহণের সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ মাফ। আমাদের অন্তরটাকে কয়টা গুণে গুণান্বিত করব? 3টা। আল্লাহর ভয়, কোরআনের মহব্বত, আল্লাহর প্রতি ভরসা সর্বহালতে। 4 নাম্বার গুণ হবে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা, মনে রাখবেন কথাটা। এখানে 2-1টা কথা না বললেই না। নামাজ কায়েম নিয়ে আবার সমাজে কিছু কথা আছে। যারা নামাজ ঠিক মতে পড়ে না, ওরা কায়েমের ব্যাখ্যা করে। বিশেষ করে মাজার পূজারী যারা পীরের পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, ইমানের হেফাজত নাই। ওই সমস্ত মানুষদের মুখে এই কথাগুলো শুনবেন। নামাজ কায়েম করে কয় মৌলবীরা জানেনি, তারা জানে। তাদের কি জানে? ওই একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, চলো মুর্শিদের বাজারে ধরবে যদি তারে। এই জাতের একটা শের স্লোগান। ওই একটা নামাজ একটা রোজা আদম যাতে পড়লে সারে, একটা নামাজ একটা রোজা। এত সহজ ইসলাম, এত সহজ ইসলাম পাইলে কেলা না যাইব? ইসলাম তারা সহজ করে দিলেই কি আমরা নিব? আরেকটু জোরে কন। দুহাই হইল মারিফত। দুহাই দেয় আসলে কি মারিফত না মরার পথ? জেনে রাখবেন, যারা বলে নামাজ লাগে না, এদের যে ইমান নাই কোনো সন্দেহ নেই। নামাজ লাগে না শব্দটা একটা, নামাজ পড়ে না ওইটা আরেকটা। যদি বলে যে নামাজ পড়ি না, পড়বো ইনশাল্লাহ, নামাজ যে লাগে এটা সে মানে, মনের ভিতরে আছে, তাহলে ইমান আছে। ইমান এখনো যায় নাই। যদি এই কথা বলে যে নামাজ লাগে না, এ যে কাফের কোনো সন্দেহ না, নিঃসন্দেহে জেনে রাখবেন। এই জাতীয় লোকের সাথে কুরবানি করবেন না, এই জাতীয় লোকের সাথে আত্মীয় করবেন না। তার তো ইমানই নেই। যতক্ষণ তওবা করে না, কালিমা পড়ে নতুন করে ইমান না আনবে, ততক্ষণ এই সমস্ত মানুষের সাথে লেনদেন না করা। কথাটা মনে রাখবেন। তার অন্তরের হালতটা বুঝে। নামাজ পড়ে না যে ভাই নামাজ পড়তা না, হ্যাঁ কাপড়টা সুবিধা না, আচ্ছা যা, বোঝা গেল তার ভিতরে নামাজ পড়া লাগবে, এটা আছে। আল্লাহর বিধান যে ফরজ এটা মানে। যদি কেউ নামাজ লাগে না,
বিধানই মানে না। ইমান আছে না গেছে? সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের যে কয়েকটা অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো নামাজের পরিপূর্ণ হক আদায় করে। নামাজের পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়া। হক বলতে নামাজের ওয়াক্ত আছে না নাই? ওয়াক্ত ঠিক রাখা, সূরা কেরাত ঠিক রাখা, রুকু সেজদা ঠিক রাখা, তসবিহ তসবির মতো হওয়া, সেজদা সেজদার মতো হওয়া, রুকু রুকুর মতো হওয়া, পরিপূর্ণ হক আদায় করে নামাজটুকু পড়া, এটা নামাজ কায়েমের একটা অর্থ। নামাজ কায়েমের আর একটা অর্থ হলো নামাজ এমন ভাবে সে আদায় করে, এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য অন্তর অপেক্ষা করতে থাকে। কোন জায়গায় গেলে তার বিছানার ব্যবস্থা ওইখানে কেমন আছে ওইটা তালাশ করে পড়ে, ওইখানে গেলে নামাজের ব্যবস্থা আসেনি ওইটা খুঁজে আগে, বোঝা গেল নামাজ কায়েম হয়ে গেছে। বুঝে আসতেছে আপনাদের? সত্যিকারের ইমানদারের 4র্থ গুণ নামাজ কায়েম করা। বিনা হিসাবে জান্নাতে যাইবা, জাহান্নামে না গিয়ে জান্নাতে যাইবা, এটা এমনি না। নামাজ কায়েম করবে যারা। 5 নাম্বার গুণ হলো আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া। দেওয়ার নিয়মটা তো কইলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদেরকে সম্মানী বানায় দেওয়া হয়। দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখিরাতেও ইজ্জতওয়ালা। আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান আর নিজের পক্ষে নিজের কামানো সম্মান বেশ কম আছে। একজন মানুষ দুনিয়ার জমিনে বুট ডাকাতি হোক, মাইরে দূরে হোক, কোন রকম ভাবে যদি চেয়ারম্যান হয় একটা সম্মান আছে না নাই মোটামুটি, কিন্তু এই সম্মান সামনে সালাম আলী পিছন দে গালি, এটা আসল না। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মানের অর্থ হলো সমাজের মধ্যে ভালো মানুষ যারা তাদের অন্তর থেকে সম্মান আসে। সমাজের খারাপ মানুষরা তারে সম্মান দিক আর না দিক, সমাজের ভদ্রলোক নেককার ভালো মানুষরা তাকে অন্তর থেকে সম্মান দেয়। সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান, জিন্দা থাকলেও সম্মান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও সম্মান। এই সম্মানকে কার পক্ষ থেকে দেওয়া হয়? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হয়। পুরস্কার কয় নম্বর? এটা 1 নাম্বার। সম্মান বাড়ায় দেওয়া হবে কার পক্ষ থেকে? আল্লাহ। সম্মানের কাজটা কি? সম্মান এসে আমাদের লাভটা কি করে? একজন মানুষ ইজ্জত পাইল, সাময়িকভাবে সুখ পায় কোথায়? দেহে না অন্তরে? ভালো করে বুঝবেন। মোটামুটি ভাবে ইসলামী মাহফিল তাফসিরি হাইসিয়তের ভিতরে ভেঙ্গে ছুঁড়ে এতটা সময় নিয়ে কথা বলা যাচ্ছে না, আসলে তাড়াহুড়ার মধ্যে হচ্ছে। সম্মান আসলে সুখ পায় কোথায়? অন্তরে। ওই যে অন্তরের গুণগুলো মনে আছে? কয়টা গুণ ছিল? যেই অন্তর 3 গুণে গুণী ওই অন্তর সম্মানী। আল্লাহ পাক তারে মর্যাদা দিবেন, আল্লাহর পক্ষ থেকে সম্মান বাড়ায়া দিবেন। মাগফিরাতুন 2 নাম্বার পুরস্কার, মহান আল্লাহ বলেন তার গুনাহ মাফ। 2 নাম্বার পুরস্কারটা দিবেন গুনাহ মাফ। 3 নাম্বার পুরস্কার ওয়া রিজকুন কারীম, সম্মানী রিজিক আল্লাহ তাকে খাওয়াবেন। এখানে একটা
একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা দিয়েই আলোচনা মোটামুটি গুছায় ফেলতেছে। সত্যিকারের মুমিন যারা, নিজের পক্ষের দাবি একটা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়া একটা। আমরা নিজেদের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই ঈমানদার দাবিদার। আমি ঈমানদার, আপনি ঈমানদার, আমার বিবিও ঈমানদার, আমার ছেলেও ঈমানদার, আমার ভাই ঈমানদার। আমরা প্রত্যেকেই নিজের পক্ষ থেকে ঈমানদারের দাবিদার। তো আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণা আসছে, আল্লাহর ঘোষণায় কারা কারা ঈমানদার, ওইটা হইল ব্যাপার। আর আল্লাহর ঘোষণায় যারা ঈমানদার হন, জাহান্নামে না জইলে তারা জান্নাতি হয়ে যায়। কয়টা গুণে গুণান্বিত হওয়া লাগবে? 5টা। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা সত্যিকারের ঈমানদার। 5 গুণে গুণান্বিত। পুরস্কার বললাম কয়টা? 3টা। এই হলো প্রশ্ন। আল্লাহ পাক গুণ বললেন 5টা, পুরস্কার 3টা কেন বললেন? এই 5টা গুণ আবার আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। 5টা গুণের প্রথম 3টা গুণ সম্পর্ক বডির সাথে না অন্তরের সাথে? অন্তরের সাথে। গুণ 3টা কিন্তু জায়গা একটা। গুণ হলো 3টা, জায়গা একটা। 4র্থ নাম্বার যেই গুণটা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা শুধু অন্তরে, কলবি নামাজ না কপাল থেকে পা পর্যন্ত সারাটা বডি লাগে? এটার সম্পর্ক দেহের সাথে। তাহলে গুণ পাইলাম 4 নাম্বার গুণ, জায়গা হইল 2টা, অন্তর দেহ। গুণ গেল 4, জায়গা হইল 2। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেওয়া, এই হলো তৃতীয়। অন্তর, বডি, মাল। অন্তর, বডি, মাল। এই জন্য আল্লাহ বলেন তোমারে পুরস্কারও দেওয়া হবে 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে সম্মান বাড়ায় দেওয়া হবে, মর্যাদা। ওয়া মাগফিরাতুন, গুনাহ যা করা হয় বডি দিয়াই হয়। হয়তো চোখের গুনাহ হয়, নইলে হাতের, নইলে পায়ের গুনাহ হয়, যে কোনো অঙ্গের। আল্লাহ বলেন যারা নামাজ কায়েমকারী হয়ে যায়, ওদের আমল নামায় গুনাহ থাকবে, আমি আল্লাহর ভালো লাগে না। যারা নামাজ কায়েম করে ফেলে, এদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেওয়া। আর যাদেরকে আমি আল্লাহ মাওলায় দৌলত দিলাম, মাল দিলাম, আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় যারা দেন, আল্লাহর ওয়াদা দুনিয়াতেও সম্মানী রিজিক দিবেন, পরকালে জান্নাতের রিজিক। যারা দান করেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেন, আমি এমন কোনো মানুষ দেখিনি যে খাওয়ার জন্য কষ্ট করে মরছে। মহান আল্লাহর ঘোষণা, আল্লাহ বলেন এদেরকে পবিত্র খানা, ইজ্জতওয়ালা খানা, সম্মানী রিজিক আমি তাদের সামনে পেশ করে দিই। এই জন্য গুণ 5টা, পুরস্কার 3টা। সম্মান দিবেন যেন অন্তর খুশি থাকে। গুনাহ মাফ, দেহের দ্বারা গুনাহ অর্জন হয়, গুনাহ মাফ। রিজিকের টেনশন নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এই 5টা গুণ যেন আমরা হাসিল করতে পারি, সকলেই বলেন আমিন।